হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আজকের ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে। গাইজ, আজকের ভিডিওটা হতে চলেছে একটা ব্যাগ নিয়ে, যে ব্যাগটা আপনাদের সামনে আমি রিভিউ করতে চলেছি। যে ব্যাগটার প্রাইস কত আছে এবং যে ব্যাগটা নিতে আমার কতদিন টাইম লেগেছে এবং এটা আমি কোথা থেকে অর্ডার করেছি, সবকিছুই কিন্তু আপনাদের সামনে একটু পরেই তুলে ধরছি। কিন্তু তার আগে আপনাদেরকে আমি একটু সামান্য ব্যাগটা দেখিয়ে নিই। সো গাইজ, ব্যাগটা আমরা তো দেখবো, কিন্তু ব্যাগটা দেখার আগে একটা কথা বলে নিই। যদি আপনাদের এই ব্যাগটা নেওয়ার থাকে, অতি অবশ্যই আপনারা আমার ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখান থেকে কিন্তু ফ্লিপকার্টের লিঙ্ক পেয়ে যাবেন এবং সেইখান থেকে গিয়ে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন, ঠিক আছে। তবে হ্যাঁ, এখান থেকে একটা কিন্তু প্রবলেম হচ্ছিল, যে প্রবলেমটা আমি দেখেছি। আমি এই ব্যাগটা অর্ডার দেওয়ার সময় তখন কিন্তু অ্যাভেলেবেল ছিল, বাট তারপরে যখন আমি একটা অন্য মোবাইল থেকে অর্ডার দিচ্ছি তখন কিন্তু সেটা আর অর্ডার নিচ্ছে না। তার কারণ এই ব্যাগটা কিন্তু অ্যাভেলেবেল না। আর কেন অ্যাভেলেবেল না সেটাও কিন্তু আপনাদের সামনে আমি একটু পরেই তুলে ধরছি, ঠিক আছে। এবং এই ব্যাগটা আসতে অনেকটা কিন্তু টাইম লেগে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আশা করছি যে এই ব্যাগটা পাওয়া যায়নি, তাই কিন্তু কি হচ্ছে না, তাই কিন্তু কোম্পানি থেকে যেহেতু অর্ডার অ্যাকসেপ্ট করা হয়েছে, তাই কিন্তু এই জিনিসটা আমাকে ডেলিভারি করতে হবে। তাই কিন্তু এই ফ্লিপকার্ট কোম্পানি কি করছে, দিল্লি থেকে মালটা কিনে নিয়ে এসেছে এবং কিনে নিয়ে আসার পরে আমাকে কিন্তু দিয়েছে, ঠিক আছে। সো ব্যাগটা কিন্তু এখানেই রয়েছে, আপনাদেরকে আগে ব্যাগটা দেখাই, ওয়েট, ঠিক আছে। তো গাইজ, এটা হচ্ছে ব্যাগের লুক, ঠিক আছে। মানে যদিও এটা পেটিতে ছিল, বাট পেটিটা কিন্তু আমার ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এটার জন্য সরি গাইজ, তার কারণ আপনাদের সামনে পেটিটাও দেখাতে পারছি না। আর এটার দাম আপনাদেরকে বলতে গেলে যেটা আপনাদের পড়বে সেটা হচ্ছে 1219 টাকা, এবং তার সাথে সাথে 50 টাকা লাগবে ডেলিভারি চার্জ। সেটা হয়তো যে কোনো লোকেশন অনুপাতে হতে পারে। তো আমার লোকেশন অনুপাতে এটা কিন্তু 50 টাকা ডেলিভারি চার্জ লেগেছে। যদিও আমরা কিন্তু দেখে থাকি যে 500 টাকার উপরে বাজেট থাকলে আমাদের কি হয়, আমাদের কিন্তু ডেলিভারি চার্জটা লাগে না। তো ডেলিভারি চার্জটা লাগে না, কিন্তু এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে কিন্তু ডেলিভারি চার্জটা লেগেছে, ঠিক আছে। এটার মধ্যে কেন লেগেছে, তার কারণ এটা হচ্ছে এত বড় একটা জিনিস নিয়ে আসতে কিন্তু তাদের অনেকটা জায়গাও ঘিরেছে। তাদের ব্যাগের মধ্যে আমার এই ব্যাগটা সামান্য এত বড়, প্লাস এই যে ব্যাগটা, এটার সঙ্গে একটা পেটি ছিল, সেই পেটিটাও কিন্তু অনেক বড় ছিল। তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ব্যাগটা আনতে গেলে কতটা জায়গা ঘিরে নিতে পারে। তাই কিন্তু ওনারা কি করেছেন, 50 টাকা কিন্তু এটা ডেলিভারি চার্জ রেখেছে, ঠিক আছে। তো আমরা এখন কিন্তু এটা আনবক্সিং করবো এবং আনবক্সিং করে দেখবো যে এটার মধ্যে কোয়ালিটি কি রকম আছে। তো চলো গাইজ, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়েছেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, চলো এবার আজকের ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে আমাদের ব্যাগ, ঠিক আছে। এই ব্যাগটার মধ্যে আমরা দেখে নেবো যে এই ব্যাগটার মধ্যে ভেতরে আসলে কোয়ালিটি কি আছে। বাট কোয়ালিটি দেখার আগে আমরা একটা জিনিস দেখে নেবো, যেটা কিন্তু আপনাদের না জানলেই নয়, ওটা কিন্তু আপনাদের জানাটা অনেকটা জরুরি। তাই কিন্তু আপনাদের সামনে আমি ওটা প্রেজেন্ট করতে চলেছি, একটু সামান্য ওয়েট করুন, ঠিক আছে। তো গাইজ, এইখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিকটা রয়েছে, এই প্লাস্টিকটার মধ্যে কিন্তু আমার এই রকম একটা ছোট্ট কাগজ আছে, ঠিক আছে। যে কাগজটা অর্থাৎ যে পেপারটা, ঠিক আছে, সেই পেপারটা লেখা আছে যে থ্যাংক ইউ, ঠিক আছে। এখানে আপনারা কিন্তু ছবিতে দেখতে পাবেন, ঠিক আছে। আমি কিন্তু আপনাদের সামনে এইরকম ভাবে দেখাতে যাচ্ছি না, তার কারণ এটা কিন্তু আপনারা লাইটের মানে ফোকাসিংটাতে আপনারা কিন্তু দেখতে পারবেন না, ঠিক আছে। সো গাইজ, এত কিছু ইংলিশ আশা করছি আমার মাথার মধ্যে কিছু ঢুকবে না, বাট এখান থেকে আমি যেটা বুঝতে পেরেছি সেটা কিন্তু আপনাদের সামনে একটু শেয়ার করছি। দেখুন বন্ধুরা, এইখানে সবার নিচের লাইনটা যেটা দেওয়া আছে, যেটা লেখা আছে ভার্মা, ঠিক আছে, এন্টারপ্রাইজ। সো এটা লেখা আছে কোথায় না, এটা কিন্তু দিল্লি। অর্থাৎ এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে ব্যাগটা, সেই ব্যাগটা কিন্তু দিল্লি থেকে এসেছে এবং এই ব্যাগটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আশা করছি যে অ্যাভেলেবেল নেই, তাই কিন্তু এটা কিন্তু দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। সো এই জন্য কিন্তু আমার ব্যাগটা ডেলিভারি করতে অনেকটা লেট হয়ে গেছে, ঠিক আছে। সো গাইজ, এটা আমরা এখন দেখে নেব যে এটার মধ্যে আমাদের কোয়ালিটি কি কি আছে এবং এটা কি কি পারপাসে ইউজ করা যেতে পারে। দেখুন বন্ধুরা, এই যে ব্যাগটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং আপনারা কিন্তু থাম্বনেইলে দেখেছেন যে ব্যাগটার মধ্যে কিন্তু অনেক কিছু একটা মানে ঘর কাটা আছে, ঠিক আছে। সো ওইগুলো কেন আছে সেগুলো কিন্তু একটু পরেই বলছি, বাট এটা সম্পর্কে আপনাদের অনেক কিছু হয়তো ধারণা নেই, সেগুলো আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, এগুলো প্রথমত আপনারা কিন্তু জামা কাপড় ব্যবহার করতে পারবেন না, বা জামা কাপড় কোনো জায়গাতে নিয়ে যেতে পারবেন না, বা হয়তো খাতা পেন সেরকম মানে ছোটখাটো কাগজ হলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে যে চেনগুলো রয়েছে, এই যে এখানে যেমন চেনটা রয়েছে, এখানে আপনারা কিন্তু পেয়ে রাখতে পারবেন, বা হয়তো ছোট মানে এই সাইজের কিছু একটা রাখতে পারবেন, ঠিক আছে। এবং এইখান থেকে আপনারা যেটা দেখতে পাবেন, এটা যদি আমরা খুলে দিই,
সো আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন যে এটার মধ্যে কিন্তু ছোটখাটো কিছু কাগজ রাখা যাবে, এছাড়া কিন্তু বই খাতা কিছু নিয়ে যাওয়া যাবে না। তার মানে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটার মাধ্যমে আপনারা কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাগজ ছাড়া কিন্তু অন্য কিছু নিয়ে যেতে পারবেন না, ঠিক আছে। এখন আমরা দেখব যে এটার মধ্যে মানে এটার এই সাইডটা একটু আমরা দেখে নেবো, ঠিক আছে। এই যে দেখুন এটার মধ্যে দুটো ফিতা রয়েছে, যেটা কিন্তু সব ব্যাগে থাকে এবং বা এই ব্যাগেও আছে, ঠিক আছে। এটা কিন্তু আমার নতুন করে বলার কিছু নেই। বাট এইগুলোতে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু লক সিস্টেম রয়েছে, যেখান থেকে কিন্তু আপনার এই ব্যাগটা বেশি নিচের দিকে নামবে না, পেছন দিক থেকে, ঠিক আছে। এবং ভাই এইখান থেকে দেখুন আবারও একটা ফিতে দিয়েছে এইখান থেকে, যেটা হচ্ছে কোমরে আটকে থাকবে। এটা আসলে কেন এতটা সেফটি ব্যাগটা, আসলে এটার ভেতরে কিন্তু ক্যামেরা থাকবে, ঠিক আছে। সো ক্যামেরা থাকার জন্য কিন্তু এটা যাতে না বেশি নড়াচড়া হয় এবং বা আপনার যাতে না ক্যামেরার কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়, তাই কিন্তু এত কিছু সেফটি ভাবে করা আছে ব্যাগটা। তাই কিন্তু ব্যাগটার প্রাইসটা অনেকটাই বেশি মনে হচ্ছে। সো গাইজ এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানটার মধ্যে কিন্তু একটা স্পঞ্জ দেওয়া আছে, যে স্পঞ্জটাতে আপনার কিন্তু পিঠের সাথে যে ক্যামেরাগুলো থাকবে সেটার সাথে কিন্তু কোনো রকম কিছু ধাক্কা হবে না। মানে কোনো রকম কিছু আপনি ধরুন যে আপনার পিঠের সাথে মানে আপনি ধরুন ব্যাগটাকে পেছনে নিয়েছেন এবং তারপরে আপনার মনে হচ্ছে যে এই ব্যাগটার মাধ্যমে অনেক কিছু অসুবিধা হচ্ছে, যে আপনার ক্যামেরাটা কিন্তু পিঠের মধ্যে লাগছে, ওটা কিন্তু হবে না, ঠিক আছে। তার কারণে এখানে কিন্তু স্পঞ্জ দিয়ে এটা কিন্তু একটা সেলাই করা আছে। তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটার কোয়ালিটি কি রকম আছে। এখন আমরা যাবো যে এটার ভেতরে যে ব্যাগটা রয়েছে, মানে এটার ভেতরে যে নকশাটা রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো। দেখুন বন্ধুরা, আমরা অলরেডি খুলে নিয়েছি। এখন খুলে দেখার পরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্যাগটার কোয়ালিটি কি আছে। দেখুন বন্ধুরা, এখানে আপনাদেরকে বুঝিয়ে দিতে গেলে এইখান থেকে আপনারা কি কি করতে পারবেন। দেখুন এইখান থেকে আপনারা কিন্তু এইখানের মাধ্যমে কিন্তু আপনারা ক্যামেরা রাখতে পারবেন এবং বা এখানে ক্যামেরা রাখার পরে আপনারা কি করবেন না, এইগুলোতে কিন্তু আপনারা যত রকমের আপনার কাছে লেন্স থাকুক না কেন, সেই লেন্স গুলো কিন্তু এইখানের মাধ্যমে আপনারা কিন্তু সেফটি ভাবে রাখতে পারবেন। দেখুন বন্ধুরা, এইখানের মধ্যে আমরা কি করতে পারি, আমরা যদি একটা সিম্পল ব্যাগ নিই, সেখানে কিন্তু একটা ব্যাগে যদি লেন্স ক্যামেরা সবকিছু যদি একসাথে রেখে দিই, তখন কি হবে, ওইগুলোতেও কিন্তু ঘর্ষণ হবে এবং সোজা কথায় বলতে গেলে যেটাকে বলা হয় যে ধাক্কা খেয়ে যাবে, ঠিক আছে। ধাক্কা খেলে কি হবে না, ক্ষতিগ্রস্ত হতে পারে জিনিসটা। তাই কিন্তু এই ব্যাগটার মধ্যে যে কোয়ালিটি দেখলাম, কোয়ালিটিটা আমার অনেক ভালো লেগেছে, তাই কিন্তু আমি কি করেছি, এই ব্যাগটা কিন্তু আমি অর্ডার করে দিয়েছি। এই ব্যাগটার প্রাইস আমি একটু আগে বললাম এবং এখনো বলছি, এই ব্যাগটার প্রাইস হচ্ছে 1219 টাকা এবং ডেলিভারি চার্জটা আমার 50 টাকা নিয়েছে, অর্থাৎ এটার দাম পড়ে যাচ্ছে আমার কত টাকা না, 1269 টাকা। মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা প্রায় 1300 টাকার কাছাকাছি, ঠিক আছে। সো গাইজ এইগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু স্পঞ্জ লাগানো আছে, ঠিক আছে। এবং আপনাদের মনে হতে পারে যে এগুলোতে সেলাই করা আছে, আসলে বন্ধুরা এগুলোতে কিন্তু সেলাই করা নেই। এগুলোতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের মাধ্যমে কিন্তু একটা চিট দেওয়া আছে, যেটা কিন্তু ছাড়াও মনে করলে ছাড়িয়ে নেওয়া যাবে এবং আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমরা খুলেও নিতে পারি। বিকজ এটা যদি আমরা খুলে নিতে চাই তাহলে আমরা কি করব না, তাহলে একটু সমান জোর দিয়ে এটাকে টেনে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অনেকটা জায়গা হয়ে গেল। ধরুন আপনার বড় লেন্স, ঠিক আছে, অনেকগুলো বড় লেন্স আছে, সেইখানে আপনি কি করবেন, সেখানে কিন্তু এইখানে আপনারা ক্যামেরাটা ঢুকিয়ে নিতে পারবেন এবং এটাকে কিন্তু আপনারা অন্য একটা চেনে রেখে নিতে পারবেন, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এই ব্যাগটার মধ্যে বিশেষ যে কোয়ালিটিটা রয়েছে, সেই কোয়ালিটিটা হচ্ছে স্পঞ্জটা। স্পঞ্জটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। এই স্পঞ্জটা সত্যি কথা বলতে, এই স্পঞ্জটা চারি সাইডে কিন্তু দেওয়া আছে, এই সাইডেও দেওয়া আছে এবং ভেতরে যে সাইডটা রয়েছে এই সাইডটা তো কিন্তু স্পঞ্জই দেওয়া আছে, ঠিক আছে। এবং এইগুলোও কিন্তু স্পঞ্জ এবং সত্যি কথা বলতে দেখুন বন্ধুরা, এই যে এইটা আপনারা দেখতে পাচ্ছেন, যদিও আমার ব্যাগটা পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না, এই যে এইগুলো কিন্তু স্পঞ্জ দেওয়া আছে, মানে কোনো সাইড থেকে আপনার কিন্তু ক্যামেরা ক্ষতিগ্রস্ত হবে না। তার মানে এই ব্যাগটা বুঝতে পারছেন যে যাদের কাছে ক্যামেরা আছে তাদের কাছে কিন্তু নেওয়াটা অনেকটা গুরুত্বপূর্ণ হবে, তাই কিন্তু আপনারা নিয়ে নিতেও পারেন। আবার যদি মনে হয় যে ব্যাগটার প্রাইস অনেক, আমাদের কাছে এত টাকা নেই, তাহলে কিন্তু নাও নিতে পারেন, ঠিক আছে। সো গাইজ আমি আপনাদেরকে বলবো যে আপনারা পারলে কিন্তু এই ব্যাগগুলো একটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তার কারণ এই ব্যাগগুলো কিন্তু অনেকটা সেফটি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাগটার কোয়ালিটি দেখে যে আসলে এই ব্যাগটা একটা ক্যামেরার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো জানি না এরপরে আপনাদের ভিডিওটা কেমন লাগবে। যদি মনে হয় যে ভিডিওর মধ্যে অনেক কিছু ইনফরমেশন আছে এবং যদি মনে হয় যে ব্যাগটা আপনাদের নেওয়া প্রয়োজন আছে, অতি অবশ্যই আপনারা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে যেতে পারেন, সেখানে কিন্তু আমার লিঙ্ক দেওয়া আছে, যেটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে আপনি নিতে পারবেন এবং সেখানে প্রাইস রয়েছে 1219 টাকা। আপনারা কিন্তু চেক আউট করে নিতে পারেন এবং এটা কিন্তু আপনারা দেখবেন যে অনেক সময় দেখা যায় যে আউট অফ স্টক, তার মানে তখন কিন্তু স্টকে থাকে না, তাই কিন্তু আপনারা সহজে অর্ডার করতে পারবেন না। আপনারা কিন্তু বারবার ট্রাই করবেন, তারপরে দেখবেন যে একবার অর্ডার হবে। আমি কিন্তু এই ব্যাগটা অর্ডার দেওয়ার জন্য অনেকবার ট্রাই করেছি, তারপরে অনেক কষ্টে কিন্তু এই ব্যাগটা আমি অর্ডার দিয়েছি, ঠিক আছে।
সো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। সো গাইস, যদি মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে অতি অবশ্যই একটা লাইক করে যেতে পারেন। আর যদি কিছু বলার থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ সাবস্ক্রাইবটা অনেকটা জরুরি বস। তো চলো গাইস, আজকের মতো বাই বাই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টেক কেয়ার।